21 নম্বর সূরা আম্বিয়া আয়াত নাম্বার 94। আল্লাহ সেখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। একবার মুহাম্মদ বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাত, যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে, নেক আমল যারা করবে, ওয়া হুয়া মুমিন, তারাই হবে মুমিন। একবার বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ যারাই করবে তারা কি মুমিন, ঈমানদার। এই কথা কার? আল্লাহ। তো যারা ভালো কাজ করবে আল্লাহ বলেছেন তারা ঈমানদার হবে। ভালো কাজের মাধ্যমে ঈমানদার থাকবে, ঈমানদারের সার্টিফিকেট লাভ করবে। ফালা কুফরানা লিসাইহি, আল্লাহ পাক ওই সমস্ত মুমিন বান্দা বান্দিনীর কোনো আমল আল্লাহ বরবাদ করবে না। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে বলেছেন ভালো কাজ করলে ঈমানদার হওয়া যায়। 2 নম্বরে ঈমানদারের কোনো আমল আল্লাহ নষ্ট করে দিবে না। 3 নম্বর বলেছেন ওয়া ইন্না লাহু কাতিবুন, যত বান্দা বান্দিনী যত ভালো কাজ খারাপ কাজ করুক না কেন, সমস্ত ভালো মন্দ আমার আল্লাহ লিখে রাখেন, যেন কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দিনী কোন উম্মত বলতে না পারে, আল্লাহ আমি তো কোলালপাড়া মসজিদে একদিন 100 টাকা 10 টাকা 1 টাকা 1 পয়সা দান করেছিলাম, এটা আমার আমলনামায় উঠে নাই, অথবা আপনি ভুলে গেছেন, অথবা আমার হিসাবে এটা আসে নাই। এই ধরনের কোন কথা বান্দা বান্দিনী যারা বলতে না পারে, আল্লাহ বলেছেন ওয়া ইন্না লাহু কাতিবুন, ঈমানদারের সমস্ত ভালো কাজ, গুনাহগার বান্দাদের সমস্ত খারাপ প্রতিটা কাজ আমার আল্লাহ লিখে রাখেন। সেই লিখিত আমলগুলো দেখে দেখে কিয়ামতের ময়দানে যাচাই করে বাছাই করে ঈমানদার হলে জান্নাত, বেঈমান হলে জাহান্নাম দিবে কে? আল্লাহ। আল্লাহর দরবারে আমরা দোয়া করব, আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে আমরা যেন ঈমান মজবুত করে আল্লাহর রাজামন্দি হাসিল করে আমরা যেন জান্নাত পর্যন্ত যেতে পারি। আল্লাহ আমাদের সেইভাবে কবুল করুক। একবার মুহাম্মদ বলেন আমিন। আরে তো মুহাম্মদ বলেন আমিন। তাহলে আমরা সূরা আম্বিয়া 94 নম্বর আয়াত থেকে 3টা বিষয় পাইলাম। কয়টা বিষয়? কথা বলবেন, কয়টা বিষয়? 1 নাম্বার, ভালো কাজ করলে ঈমানদার হওয়া যায়। কি হওয়া যায়? আমি কোন এক আলোচনায় বলেছিলাম, ঈমানদার হতে গেলে কমসে কম 70টা ঈমানের শাখা আছে। ঈমানের শাখা মানে ভালো কাজ আছে। এই কাজগুলো যত বেশি করবে তত বেশি ঈমান মজবুত হবে। সুবহানাল্লাহ বলেন। আর এই কাজগুলো না করতে না করতে ঈমান মরে যায়, কলব মরে যায়, ঈমানদার থেকে বেঈমান হয়ে যায়। তাহলে ভালো কাজ করলেই ঈমানদার, না করলে বেঈমান। তাহলে এই আয়াত আল্লাহ 3টা কথা বলেছেন। ভালো কাজ করলে ঈমানদার হওয়া যাবে, ঈমানদার হওয়া যাবে। 2 নম্বর বলেছেন ফালা কুফরানা লিসাইহি, তাদের কোন আমল, ভালো আমল আর কি, কোন আমল মানে ভালো আমল আল্লাহ বরবাদ করবে না। কোন না কোন জায়গায় এই ভালো কাজের বিনিময় আল্লাহ নিজেই দান করবেন। একবার বলো সুবহানাল্লাহ। 3 নম্বর বলেছেন ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ সেই ভালো কাজগুলো কি করেন? লিখে রাখেন।
আমরা মাঝের পয়েন্ট ফালা কুফানা লিসাইহি এই আয়াতটার দিকে গিয়ে আমরা বুখারী শরীফের একটা হাদিস দেখব। এই হাদিসটা বুখারী শরীফ কোন কোন কিতাবে আছে আমি আপনাদের রেফারেন্স দিচ্ছি। বুখারী শরীফের 2215 নম্বর হাদিসে আছে, 2272 নম্বর হাদিসে আছে, 2333 নম্বর, 3465 নম্বর, 5974 নম্বর বুখারী শরীফের মধ্যে বারবার হাদিসটা রিপিট করা হয়েছে। মুসলিম শরীফের 2743 নম্বর হাদিসের মধ্যে আছে, আবু দাউদ 3387 নম্বর হাদিসের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে 5937 নম্বর হাদিসের মধ্যে আছে। একবার বলুন মারহাবা বলেন। এতগুলো হাদিস যেগুলো সিহাহ সিত্তার হাদিস, সিহাহ সিত্তার বাইরে কোনো হাদিস নয়, সিহাহ সিত্তার প্রায় 4টা কিতাবের মধ্যে এই একটা হাদিস শরীফ আছে যেটা আমরা এখন শুনবো। ফালা কুফানা লিসাইহি এই আয়াতের আলোকে আল্লাহ যে ভালো কাজের কোনো প্রতিদান নষ্ট করেন না, ভালো কাজের বিনিময়ে আল্লাহ দান করেন, সেটা এখন প্র্যাকটিক্যালি আমরা হাদিস থেকে একটা আমরা বিষয়টা দেখব কিভাবে আল্লাহ ভালো কাজের প্রতিদান দেয়। আমরা একটু দেখব, বলেন ইনশাআল্লাহ। একটু মহব্বত বলেন ইনশাআল্লাহ। 3টা যুবক, কয় যুবক? এরা এই 3 যুবক বনি ইসরাইলের সময়ের লোক, আমার নবীর না, অর্থাৎ আমাদের নবীর যুগের না, বনি ইসরাইলের যুগের ওই সময়ের 3 ব্যক্তি একদিন সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তারা হাঁটতে হাঁটতে হঠাৎ রাত হয়ে গেল। তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহার ভিতরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহর হুকুমে একটা বিরাট পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ করে দেয়। এটা আল্লাহ পাকের ইশারা। ওই যুবক টেনশনে পড়ে গেলেন, কি করব। একত হলো তারা সফরকারী ছিল। ওই সফর অবস্থায় গুহার মধ্যে প্রবেশ করার সাথে সাথে পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে যায়। ওই 3 যুবক ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। ওই 3 যুবক পরামর্শ করলেন, কি করব, কেমন করে এই গুহার ভেতর থেকে বের হওয়া যায় পরামর্শ করলেন। ওই 3 যুবক পরামর্শ করে পাইলেন তাদের জীবনে যত ভালো কাজ আছে ওই ভালো কাজগুলোকে ওসিলাতে আল্লাহর দরবারে দোয়া করি, হতে পারে আমার আল্লাহ ভালো কাজের বিনিময়ে বিপদটা আমার আল্লাহ নিশ্চয়ই দূর করে দিবে। কথা খেয়াল করতেছেন? একটু খেয়াল করেন। তো 3 যুবক পরামর্শ করে, 3 যুবক থেকে পহেলা 1 নাম্বার যুবক আল্লাহর দরবারে তিনি দোয়া আরম্ভ করলেন, ও মুনিব, আমি হলাম সেই বনি ইসরাইলের সেই যুবক, যে যুবক আমার জীবনে আমি কতগুলো পশু পালন করতাম, গরু ছাগল পালন করতাম। ও মুনিব, আমি তো পশু পালন করি, আমি প্রতিদিন গরু গাভী থেকে যে দোহন করতাম, দুধ দোহন করতাম, ওই দুধগুলো দোহন করার পরে সর্বপ্রথম আমি আমার মা বাবাকে পান করাইতাম। বলেন সুবহানাল্লাহ। হারাহারাইতে দেয় মা বাপরা হারে। আর সমাজত বহুত ফল আসবে, টিয়া পয়সা হামাই মা বাবার খোঁজখবর নলদে আসা না নাই আছে। এই সমস্ত সন্তান অলক্ষণ আল্লাহ আর হেফাজত দান করো। আর জোরে হনা আমি অনর ইনকাম যদি অনেকটা খরচে যদি উন্নতি নেওয়ার ফান লাভ দেয় হয়, অনেক দেখতে লিখুন দেখো ব্যবসা ভিত্তি লিখুন যে হাজগুড়ি অনেক সেলতে লিখুন অনেক উন্নতি নেওয়ার। যদি মা বাপ নামক নিয়ামত থাকে দেয়, মা বাপরা ডাকি কিছু খুশি করিবেন, কিছু টিয়া পয়সার হাত দিয়ে দিবেন। অমা অবাব আমি ব্যবসা বাণিজ্য বল লাভ করি না পারি না, বারংবার আই পেরেছে যাচ্ছে হয়রান হই আনলে কেনা দোয়া করো। আই খুদার কসম করে একটা গ্যারান্টি দিয়ে হইতে গিয়ে অনেক মা বাবার খুশি করে একবার মা বললাম শোন বিজয় আল্লাহ অনর দান করিবে। ফরম সুবহানাল্লাহ। মা বাবার খুশির ভিতরে দুনিয়া আখিরাত একদিন আছে, কথা হন ঠিক না?
বহু সন্তান যে মা বাবার খুব খবর নলদ দেয়। আছে অসংখ্য মানুষ ঢাকা শহরের মধ্যে বৃদ্ধাশ্রমের কোনো অভাব নাই। বৃদ্ধাশ্রম ছাড়ার মা বাপ হইতারণে যারা খুব বেশি পয়সাওয়ালা ইতারার মা বাপ বৃদ্ধাশ্রম, কোন গরিব মানুষের মা বাপ বৃদ্ধাশ্রম আল্লাহ সেজন্য না ফাটায়, কোন আলেমর কোন হাফেজের মা বাপ বৃদ্ধাশ্রম জন্ম করে কথা হন ঠিক না? ইনুর আসামিসে যাচাই করি বলে মাঝে মধ্যে টিভি টাবি ইউটিউব কিউ সাইল ফেসবুক গাড়ি গুড়ি সাইল না পাইবে না দেখবে। তো বৃদ্ধাশ্রম কি যা ওই ফলে মা বাবার গরত ফানি করি ফুয়াসারে লেখাপড়া করে, ফুয়াসায় লেখাপড়া করি ভালো মানুষ চাকরি বাকরি ভাই লাখ টাকা বেতন ভাই, যে মা বাবার লাখ টাকা চুরি ধরে ব্যবস্থা করে দিই এখন ফুয়াইদের হাসা মা বাবার আমার কদর নেই। এই মা বাবার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। ওই যুবক আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমি প্রতিদিন দুধগুলো দহন করি, দহন করে নিজে খাওয়া তো দূরের কথা নিজেও খাই না, আমার বউ বাচ্চাকে আমি খাওয়াই না, যদিও আমার বউ বাচ্চা অনেক সবার আগে খাবার ওই জন্য কান্নাকাটি বা মিনতি করে এরপর আমি দিতাম না। আমার মকসুদ সবার প্রথমে আমি আমার মা বাবার রিজিকে দেব, রিজিকে দেওয়ার পরে আমরা সহ আমাদের পরিবার খাবো। একদিন হঠাৎ করে ওই গোয়ালের গাভী ছুটে গিয়েছে, কোথায় যেন দূরে চলে গিয়েছে। যুবক গাভীর খোঁজে অনেক দূরে চলে যায়, গাভীটা খোঁজ করে আনে, এনে দুধ দহন করতে অনেক সময় হয়ে যায়, রাত হয়ে যায়। যুবক ঠিক মতো দুধ দহন করতে পারে নাই, রাত হয়ে গেছে। ওই দুধগুলো দহন করে নিয়ে এসে মা বাবার চরণে যখন হাজির হলো, ওই যুবক দেখতে পেল মা বাবা প্রতিদিনের মতো আজকে আর দুধ নাকি ঘুমিয়ে গেছে। ওই যুবক মা বাবাকে আর ডাকে নাই, খদিগির মুক্তি মহাব্বত অন্তর সব খোদা মা বাপ তো গুঙ্গি গাছ দুধ আনতে দেরি দেরি, মা বাপ গুঙ্গি গি ফুয়া না ডাকে খোদা যদি আর মা বাবার দাহিয়ার যদি দুধ খাবাই আর মা বাবার যে গুমুর তুলতে দেখবি একদমই বেয়াদ হইব আর যদি দুম্মান গিলি মন কষ্ট পাইব আই দেখতেন না। এই দুধুর ফেলায় লয়ে রেখে ওদিকে মা বাবার কদম একবার সুবহানাল্লাহ বলবেন। এইলে আদব ভক্তি মা বাবার প্রতি মহব্বত আর নরাতে এত বড় বেশি নাই তো। ওই যুবক সারা তারা মা বাবার শিরে দাঁড়িয়েছিলেন, মা বাবাকে একটিবারের জন্য ডাকা নাই। যেই মাত্র ফজরের ওয়াক্ত হলো, সুবহে সাদিকের সময় মসজিদের মিনার থেকে যখন আযানের শব্দ ভেসে আসলো, ওই মা বাবার ঘুমগুলো ভাঙার পরে মা বাবা দেখলেন সন্তান দুধের বাটি নিয়ে মা বাবার কদমে দাঁড়িয়ে আছে। মা বাবা জিজ্ঞেস করলেন, সন্তান কি ব্যাপার, তুমি এই বড় বেলাতে আমাদের সামনে দাঁড়িয়ে রইলে কেন? সন্তান জবাব দেয়, মা বাবা প্রতিদিন তাড়াতাড়ি করে আপনাদেরকে আমি দুধগুলো পান করাইতাম, গতকাল আমার গাভীর দুধে হারিয়ে যাওয়ার কারণে আমি ঠিক মতো দিতে পারি নাই, দেরি হয়ে যাওয়ার কারণে আমি দুধগুলো নিয়ে আসার কারণে দেখতে পেলাম আপনারা ঘুমিয়ে পড়েছেন আর ডাকি নাই। যেই মাত্র ভোরবেলা ঘুম থেকে মা বাবা জাগ্রত হলেন, ওই মুহূর্তে সন্তান মা বাবাকে দুধগুলো পান করাইছেন, বলেন সুবহানাল্লাহ। সারা নিজেও না হয় বউফারও না হবে, মকসুদ কান আগে আর মা বাবা হাইবে, মা বাবা হাই মাসিনি তুই আর বউফার হাইবে ফলেতে এলে আসিল। এখন ফল আর সিন্ধুইতে আগে নিজে সাজার করাতে দেয় বাসা নিজে বাসিনি বা হল না, মা বাবা সাইতে সময় হবে হতা হল ঠিক না। আল্লাহ আর মা বাবার খেদমতগার সন্তান হিসেবে দেন আর আল্লাহ দরবার নাম লেহাইতারি আল্লাহ তৌফিক দান করুন। একা জোরে আমিন হইবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এক নম্বর হারা হাবাই দিয়া মা বাবা। ওই যুবক আল্লাহর দরবারে হাত টেনে বলে, আল্লাহ এই কাজ শুধুমাত্র আপনার খুশির জন্য করতাম,
মা বাবার এই খেদমত যে বিয়ার আগে সন্তানদের মা বাবার দুধ খাবাইতো এর মা বাপ খুশি হইবে লাগে যেন মা বাপ খুশি ঠিক আছে, কিন্তু এক নম্বর এই খেদমতে যদি আল্লাহর খুশি নেই আর খুশি নেই, ওই যুবক চোখের পানি ফেলে দিয়ে কান্না দেয়, আল্লাহ এই খেদমতটা একমাত্র আপনারা খুশির জন্য করেছি আল্লাহ, যদি এই খেদমত আপনি একটুখানি ভিন্ন পরিবারের জন্য যদি কবুল করে থাকেন, এই কাজের বিনিময়ে গুহার পাথর আপনি সরাইয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। ওই যুবক দোয়া করা শেষ, ওই গুহার পাথর 3 ভাগের 1 ভাগ আল্লাহ সরাইয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাথরের 3 ভাগের 1 ভাগ সরাই দিয়ে বাইরে বের মতো পরিস্থিতি আজ সৃষ্টি নয়। এই যুবকের দোয়া করা শেষ, আরেক যুবক দোয়া করা শুরু হয়েছে। এই যুবক তার যুবতী দুঃসম্পর্কর বই না ছিল, বেশি সুন্দর মাইন্ড হইবে। ওই যুবকীবে ওই যুবতীর ভালোবাসতে পছন্দ করতে যায়। একদিন বারংবার তার দুঃসম্পর্কের বই নিবে জেনা করিবার লাই প্রস্তাব দিয়ে ওই যুবতী হনবতে রাজি নয়। যুবকে প্রস্তাব দেয়, যুবতী রাজি নয়। একদিন যুবতী বলিবে বিপদত চরি বাইর হাসাইছি, দাজি তাই বিপদত চরি আর একখানা বাঁচাইলেও না, বিনিময় তুই যা হজিল এলে বিদ্যুৎ হদে ঠিক আছে, তুই আমরা জেনা করো এবং জেনা করিবে পাশাপাশি 120 দিরহাম তোমার আরো আতুন দিও, কিন্তু সত্য আলো জেনা গরম করিবে তুই এবং মাইফাইবের যে বিপদত করছি যুবককে যদি সহযোগিতা করে মাইফাইবের বিপদের হারিয়ে দিবি, আর যুবকে হতে সুযোগী সদ্ব্যবহার আজি করিলেই ওই যুবক আল্লাহর গর্ব একদিকে ফেরাই ওই যুবতীর অপার দিল, তোমাকে 120 দিরহাম দিব এবং তোমার বিপদে সাহায্য করব, তবে শর্ত হলো আমার সাথে জেনার কাজে লিপ্ত হতে হবে, বলেন না আউযুবিল্লাহ। ওই যুবতী নিরুপায় হয়ে জেনার কাজে লিপ্ত হয়ে গেল। যেই মুহূর্তে দুজন একটা করে আবদ্ধ হলো, নিজেদের শরীরের সমস্ত কাপড়গুলো ফেলে দিল, যেই মাত্র দুজন জেনার কাজে লিপ্ত হয়ে যাবে, ওই যুবতী যুবক একটা ডাক দিলে, এই যুবক শোনো শোনো, এই অন্ধকার ঘরে কেউ না দেখো কেউ না জানো, একজন আমাদেরকে মনিটরিং করার মধ্যে আছে, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি তো দেখে আছেন, তিনি কেউ না জানলে তিনি জানেন, কেউ না শুনলেও আমার আল্লাহ শোনে। ওই যুবতী বলল, যুবক কেউ না জানে কেউ দেখছে না ঠিক আছে, কিন্তু আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ আমাদের এই কাজগুলোকে দেখে আছে। যুবক আমি বিপদে পড়ে তোমার কাছে এসেছিলাম, তুমি বিপদের দোহাই দিয়ে আমার সতীত্ব নষ্ট করে দিলাম, এটা আমার মনে বুঝ পায় না। ও যুবক আমার আল্লাহকে ভয় করো। এই কথা যখন যুবতী বললেন, যুবকের হৃদয়ে এমন ভাবে কথাটা আঘাত করলো, ওই যুবক জেনার কাজে যাচ্ছে, ওইখান থেকে আল্লাহর ওয়াদারে ওই জেনা থেকে বিরত হয়ে ফেরত এসেছে, বলেন সুবহানাল্লাহ। ওই দোয়ার ভেতরে যুবক আল্লাহর দরবারে হাত টেনে দোয়া করে, আল্লাহ যেই মুহূর্তে জেনার কাজে লিপ্ত হতাম, এই কাজ থেকে একমাত্র আপনি খোদার ভয়ে আমি জেনার কাজে যাইনি, ফেরত চলে এসেছিলাম। আল্লাহ ওই কাজ যদি আপনার দরবারে পছন্দ হয়, ওই কাজের বিনিময়ে গুহার পাথর আপনি সরাইয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। স্বাভাবিক অবস্থা আর নরাউলি জেনার হাজত যাইলি আল্লাহ লামাই ফেলে আমরা ফেরত আসতাম না। আল্লাহর ভয়ে এই লেখার জিনিস যার ভেতরে তাকওয়া আছে, ইমামে আলা হযরত কানজুল ইমান তাফসীরুল লিখি ইমানদার হন, হতে যার ভিতরে কিঞ্চিত পরিমাণ আল্লাহর ভয় আছে, এই ইমানদার, এই আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। যার ভিতরে সুর আগা পরিমাণও আল্লাহর ডর আছে, ভয় আছে, ইবেই আল্লাহর ওলি। আরা ওলি বুঝিদি যার মাজার আছে শুধু এই তারাই ওলি না,
বহু বুজুর্গ মানুষের মাজার পৃথিবীতে নয়, এলে হাজার হাজার লক্ষ কোটি বুজুর্গ আছে না নাই? আর নসিনিদ্দি আর নদহিদ্দি, কিন্তু আল্লাহর ওলিও আছে। তাহলে হযরত ওলি হন যার ভিতরে আল্লাহর ভয় আছে, ইবেই আল্লাহর ওলি। ওই যুবক জেনার হাত এই মাত্র দিল জেনা শুরু করিব, যুবতী হক দেয়, যুবক আমি বিপদে খুঁজি, ঠিক আছে তুই আর আজ বিপদে আর সব ব্যবহার করতে লাগবি, কিন্তু তুই আর চাইলে জানা করি থাকবে, কিন্তু আল্লাহর ডর আল্লাহর ভয় করো। এই যুবতীর হতা এই যুবকের মন এইভাবে আঘাত করছিলেন, ওই জেনাতুল ফেরত চলে এসে আল্লাহ কি শুনি আল্লাহ ইয়ে লেহি লেখি গুহার ভেতরে যেতে বিপদে খুঁজি, যুবক আত্মানি দোয়া করি, আল্লাহ ওই দিনকার জেনা থেকে ফেরত আসাটা যিনি একমাত্র আপনার ভয় আমি নিজেকে কন্ট্রোলে রেখেছিলাম, কন্ট্রোল করে দিলাম, ফেরত এনেছিলাম। যদি এই ফেরত আনাটা আপনি কবুল করে থাকেন, এই কবুলের সদকায়ে আমাদের বিপদ আপনি দূর করে দেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাপড় আরেকটুখানি সরাইয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 12,000 প্রতিদান দেন না? দিই। 3 নম্বর যুবক, আর সমাজত বহুত মালিক আছে, শ্রমিক খাড়াই অনেক এখানে দুইহানি দানো সাজগির দিন 2-4-500 মানুষ শ্রমিক অনেক হাজত লাগাই। আমি এখানে এক্সাম্পল দিই, আর এলে বন্ধু আছে না যারা বড় বড় ব্যবসা বাণিজ্য করে, তারা শ্রমিক খাড়াইতো ডেলি হিসেব, মাস সাড়ে বাড়ি হিসেব শ্রমিক খাড়াই। এই যুগের উগ্র মানুষে তার দিন মজুরি হিসেবে কিছু মানুষেরা হাজত ব্যবহার করছে, ব্যবহার করানোর পরে যেতে সন্ধ্যাবেলা আল্লাহ রাসূলের সুন্নাত কি উগ্র মানুষের সারাদিন পরিশ্রম করাই। আরব দেশে অনারব দেশে যে পরিশ্রমী আরা করি গামি যায় না যায়, গামি যায় কি আল্লাহ রাসূল হতে উগ্র শ্রমিক পরিশ্রম গণনার পরে ইবের শরীরে তো গাম ফুই যাবার আগে আগে ইবের পয়সা ইবের আদায় করে দিও, ইবের না রাসূলের সুন্নাত। একবার সুবহানাল্লাহ। কিন্তু আরব ক্ষেত্রে এইলে নাই, আর কাজ ধরায় একদিন হলো রাতে লইছে, রাত দিয়ে ঘনবত বাড়াই হয়তো ফজরত লইছে, ফজরত বাড়াই হয়তো বিয়ে দেখা দিয়েছে, বিয়ে লই হয়তো 2-3 দিন পর লইছ না, এলে বহুত খাসিয়তের মানুষ আসে না নাই। এবার আল্লাহ রাসূল আল্লাহ দেওয়া জবাব দম করি, যে শ্রমিক পরিশ্রম করাইও শরীরে তুন গাম ফুইবার আগে আগে পাইছন কি বের দিছেন না আর রাসূলের সুন্নাত। কিন্তু আর আয়ার বিপরীত কাজ করি, কিন্তু রাসূলের সুন্নাতের বিপরীত কাজ করি এবং আর দাবি করি আয় রাসূলের আশিক, আয় রাসূলের উম্মত দাবি করি। সুতরাং আরাতে পরিবর্তন অনন্ত হওয়ার আশা নেই। পরিশ্রম শ্রম করিব গরজ যাইবের আগে আগে পরিশ্রম করার শেষ অনেক পারিশ্রমিক দিয়ে ফেলাইবেন, পারিশ্রমিক দিন না পারিবেন ফালালি শ্রমিক না হারাইবেন। তো এক ব্যক্তি শ্রমিক খাড়াই খাড়া সন্ধ্যাবেলা যত একজন ছাড়া বাকি যত শ্রমিক আছে ব্যাগগুলোর মজুরি লেগে যাতার গাইতে থেকে উগ্র শ্রমিক তাড়াহুড়োর কারণে পারিশ্রমিক লই না পারে, এবে গেই মালিকি কেঙ্গি এবার পারিশ্রমিক যে দূরই তৈরি এই টিয়াইগুলোরে ওই শ্রমিকের পক্ষত্ব ব্যবসার হাজত হারাই কিছু পশু পাখি গরু বা ছাগল কিছু একখান কিনানোর পরে এবার ধরুন না গো হারও কিনি দেয় বা সেমি চলে কিনি দেয়, গাভীর হতা আছে কিতাব নয়, গাভীর হতা আছে হারু এই কিনলে হারু কিনলে ইবে আস্তে আস্তে বড় হই ইবে বাচ্চা টাচ্ছি অনর পরে বহু বাচ্চা কাচ্চি তুলে গিয়ে ওগো মাতুন দুই দেরে সাউরি সাথে সাথে সে বাবা হতে একখান মাদক পুরো মাঠ ছাই গিয়ে এদিক দিন বাচ্চা কাচ্চি উগ্র তুলে ইনি হার পারিশ্রমিক ওই শ্রমিক জীবন মজুরি না হয় এবার কেয়ারি গজ্জিত হলে মালিকে শ্রমিকের মজুরি তুন গাই হারুন গাই কিনে ইবের লালন পালন করিয়ে উদ্গত অনেক বেশি গরু গাবিতে পরিণত বুঝছি। আরেকদিন ওই যুবক ওই মালিকের হাজাইছি, হুজুর অমুক দিন আপনার ঘরে আমি পারিশ্রমিকের কাজ করেছিলাম, পারিশ্রমিক নেওয়া হয় নাই, আমার পারিশ্রমিক গুলো বুঝিয়ে দেন। বহুদিন ফরাই সিঁদুরি
একখান মাঠও যদি এক মাস ছাই গরু চলে এবার কতদিন পরে আই কারণে চিন্তা করিস এতদিন পরে আসছে দেরি আর সমাজত এক সপ্তাহ পরাইলার মালিক সেরা নছিলি দিত সেরা বদলে ফেলি দিতে চিয়ানো দিবে লাগি দিত এলে বহুত মালিক আসলে নাই আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধী এই গরম না যাইবে ওই যুবকী বা হাদুজুর আই অমুক সমত অনার ঘরত অনরান্ডারা হাজ গিজি আর পারিশ্রমিক নিয়া না যায় আর পারিশ্রমিক দিতে লব ওই মালিক জবাব দিল ওই যে মাঠের মধ্যে অনেকগুলো গরু ছাগল দেখা যায় সবগুলো তোমার তুমি নিয়ে যাও যুবক কি ব্যাপার হুজুর অনাল্লাহ মশারি গুতে লিখুন হলো হয় দেন না মশারি নো তুই যে তোমার পারিশ্রমিক এগিন লই ন এগিন আয়াত্তসাদ গরি ন ফেলায় আই ন ফেলায় তোমার পারিশ্রমিক এগিন দিয়ে ব্যবসার হাজত বুঝি ব্যবহার দিলাম ব্যবহার ব্যবসা লালাসরা করতে 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 উদ্বোধন এদিক দিন তোমার তিয়াত্তর এই সব কিছু তোমার তিয়াত্তর হইলে সুতরাং এগিন দেয়ার দিন তোমার এটা আর হওয়ার অধিকার নাই আর হওয়ার হক নাই এই সমস্ত কিছু তোমার উচ্চস্বরে ফরন সুবহানাল্লাহ ইল্লে মালিক এই যুগত ফা যাইব না ইয়েনো বাদন যদি খনকে তিয়াউদন লই দেই হয় 500,000 তিয়াউদন লই দেই এই টিয়া সাইতে গেলে জুতা 3 জোড়া হয় এই তো টিয়া না হইবে না আর ইল্লে যুগত বসবাস করি আমানতদারিতে একেবারে নাই কোনো আমানতদারিতা নাই আর ভিতরে খনবত বিপদ করে হান্না হাড়ি করে টিয়া হাজার দিয়ে উদল লই দেই আর দিবেন নাম গন্ধ নাই এরপর দেখবেন যে আজিয়া হাদি 1 মাস 2 মাস 1 বছর 2 বছর একজনে বলে একজনের টিয়া ওদের দিই টিয়া খুঁজতে 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 বহুদিন হয়ে গিয়ে টিয়া নদের তুই তো হদে আর টিয়া তো নদর আর তো বল শক্তি নেই তুলো মারামারি করি লেভেল লাই তুই মন দাই চাই তুই কিয়ামতের ময়দানের দিন এই টিয়া ওদের লইছেই কি হরে তুই কিয়ামতের মারতা সেইতার না তুই তো জায়গা করে হদে আর কিছু তো ব্যাগে নত্তর কিয়ামতের মারন লইছ কি বুঝিলে না আর দিলে ভাবলি যে যেতে হয় কিয়ামতের ময়দানে লবি হদে আর কিছু তো ব্যাগে মিলে দিলে কিয়ামতের মারন লইছ আরেকজন হতে কিয়ামতের মারন লবি তুই কিয়ামত হইলে যাইবে দেখি আছে তোর টিয়াকা বুঝিলি এদুর মাই শুরু টিয়াকা বুঝিলি হতে তুই কিয়ামতের ময়দানে লবি বলে দেখি লই আছে তুই আপনি টিয়াকা বুঝিলি হ এতে টিয়াও দি মাইরো হাই টিয়াও না ভাই আর নাম দে এলে যাব তো ওই যুবকে সমস্ত গরু ছাগল ব্যাগ দিলে গিয়ে এখন ওই মালিকিবে 3 জনের ভিতরে একজন আছিল গুহার ভিতরে আল্লাহর হর আল্লাহ ওই যুবকের একখান আমানত আর হাসে আছিল আল্লাহ খিয়ানত ন করি এই যুবকের আমানতি ওরে আমানত রাখি ইবের পক্ষতে লাড়াছাড়া করতে 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 উগ্র গরুর 1 মাস গরি গরি ইবের আমানত ইবের ফেরত দি ফেলা আল্লাহ শুধু খোদার খুশি লাই আল্লাহ এই খাসাম যদি তোমার তো কবুল হয় তুই যদি খুশি হয় ইয়ে রসিলে আর এক গুহার ফাতরে তুমি আল্লাহ সরাই দিও একবার জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ সম্পূর্ণ ফাতর সরাই দিয়ে ওই যুবকের গাদাতুর বাইরে জাকাত গন্তব্যস্থল যাইতে হইবে যে আল্লাহ কোরআন খোদা ফামাইয়া আমাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন যারা বালাহাজ গরিব ইতারাই ঈমানদার আর এই ঈমানদারর হনব বালাহাজ আর আল্লাহ নষ্ট করতেন আল্লাহ নষ্ট করজি না নষ্ট না করে ইতার এই বালাহাজের উসিলে আল্লাহ ইতারের গুহার ভিতর যে ফাতরত আটকা ফুজি এই বালাহাজের উসিলে ধরে যেতে আল্লাহর দরবারত চাই আল্লাহ 3 জনের বালাহাজিনের মাধ্যমে আল্লাহ ইতারের গুহার মুকুতুন এত বিরাট পাথরিয়েন আল্লাহ সরাই দিবেন ব্যবস্থা আল্লাহ কুদরতিভাবে করে দিয়ে সুবহানাল্লাহ সুতরাং এই তোমরা কৃষি কি ফেললাম যে হন খাস দুদিন একমাত্র হার খুশি নেই যে হন বালাহাস গরমের পিছনে একমাত্র উদ্দেশ্য এই হাসান গরিবি আল্লাহ